হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব রিজনিং এর কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে। তো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, নিম্নের চিত্রটিতে প্রশ্নবোধক চিহ্নের পরিবর্তে কোন সংখ্যাটি বসবে তা চিহ্নিত করো। তো এখানে প্রশ্নবোধক চিহ্নিত রয়েছে এইখানে। তো তার আগে আমরা দেখব এটিতে রয়েছে 5, 7, 6, মিডিলে 41। তো এটি 41 হলো কিভাবে? এখানে যদি আমরা 5 এবং 7কে গুণ করি, 5 ইন্টু 7 ইকুয়াল টু 35, আর 6কে যদি আমরা প্লাস করি কত হবে? 41 হবে। তো এইভাবে দ্বিতীয় ত্রিভুজটি দেখুন কিভাবে হয়েছে। 7 ইন্টু 8, 7 ইন্টু 8 ইকুয়াল টু 56 প্লাস 5 কত হবে? 61 হবে, রাইট? তো সেম পদ্ধতিতে আমরা তৃতীয় ত্রিভুজটিতে বের করব। তো 7 ইন্টু 6, 6 ইন্টু 7 ইকুয়াল টু 42 প্লাস 9 কত হবে? 51 হবে। তো রাইট আনসার হবে 51, অপশন বি এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, অন্যদের থেকে আলাদা বা ভিন্ন চিত্রটিকে চিহ্নিত করো। এখানে তিনটি চিত্র দেওয়া আছে, তো কোনটি সম্পূর্ণ আলাদা রয়েছে? এখানে এ বি ডি তিনটি দেখুন, এই যে এই চিত্রের ভিতরে আরেকটি তীর চিহ্ন রয়েছে, কিন্তু শুধুমাত্র সিতে দেখুন এই যে এই চিত্রটির বাইরের দিকে রয়েছে তীর চিহ্ন। তো এখানে দেখতেই পাচ্ছি অপশন সি সেটা আলাদা রয়েছে। যখন স্বচ্ছ একখণ্ড কাগজকে নিম্নে দেখানো নমুনা এর মতে বিন্দুযুক্ত রেখা অনুযায়ী ভাঁজ করা হয় তখন কোন প্রতিবিম্বটি আসবে? এখানে যে চিত্র রয়েছে এই চিত্রটিতে যে ডট ডট দেওয়া রয়েছে, এই ডট ডট স্থানে যদি আমরা ভাঁজ করি তো নিচের ABCDর মধ্যে কোনটির প্রতিবিম্ব আসবে বা কোনটির মতো দেখতে হবে? তো এখানে দেখুন এই যে চিত্রের ঠিক মিডিল, এখানে যদি আমরা ভাঁজ করি তাহলে এটি এভাবে ফোল্ড হবে। তো যদি এভাবে হয় তাহলে এই যে চিহ্ন রয়েছে এটি এদিকে আসবে, এই চিহ্নটি এদিকে আসবে। তো চিত্রটি যেভাবে দেখাবে তো অপশন সির মতো দেখাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন, কোন চিত্র জোড়াটি একে অপরের দর্পণ প্রতিবিম্ব নয়? অর্থাৎ এখানে ABCDর মধ্যে কোন জোড়াটি দর্পণ প্রতিবিম্ব নয়? অর্থাৎ প্রত্যেকটি জোড়ার মধ্যে দেখুন দুইটি করে ছবি দেওয়া আছে। তো এই ছবির মধ্যে যদি আমি একটি দর্পণ বা আয়না এখানে বসিয়ে দেই তো এদিকের ছবির প্রতিবিম্ব ঠিক ওদিকেই আসবে। এটিতেও যদি আমরা এভাবে একটি আয়না রেখে দেই তো এই ছবিটি এদিকে আসবে। এটিতেও যদি আমরা রাখি তো এই ছবিটি এদিকে আসবে। শুধুমাত্র এই ছবিটিতে যদি আমরা আয়না রাখি তো এর প্রতিবিম্ব এটির মতো হবে না। তো এখানে অপশন শুদ্ধ হবে অপশন সি, যেহেতু বলছি দর্পণ প্রতিবিম্ব নয়, তো এখানে দর্পণ প্রতিবিম্ব নয়, অপশন সি। পরের প্রশ্ন, একই চোখের দুটি চেহারা দেওয়া হলো। এখানে দুইটি চেহারা রয়েছে, ছবি রয়েছে। তিনটি বিন্দু থাকা তলটির বিপরীত তলে কয়টি বিন্দু আছে? এখানে তিনটি বিন্দু কোথায় রয়েছে? প্রথমটিতে দেখুন এখানে তিনটি বিন্দু রয়েছে, পরেরটিতে নেই, দেখা যাচ্ছে না। তো এই তিনটি বিন্দুর বিপরীত দিক কোন দিক? এই দিক। এই দিকে কয়টি বিন্দু রয়েছে তো সেটি আমরা বের করব। তো তার আগে আপনি দেখুন এখানে উপরের দিকে রয়েছে চারটি, তার মানে এদিক স্থায়ী রয়েছে, শুধু পরিবর্তন হয়েছে বাকি দিক। তো এখানে বলছে তিনটির বিপরীত দিকে কি রয়েছে। তো তার আগে আপনি দেখুন তিনটির এদিকে রয়েছে 6টি, তো এই 6টি পরিবর্তন এদিকে হয়েছে। তো যখন বিপরীত দিক তিনটি এদিকে আছে 6টি এদিকে, যখন 6 এদিকে গিয়েছে তার মানে বিপরীত দিকে 3 রয়েছে, তো 3-এর বিপরীত দিকে 5 রয়েছে। তো এখানে 5 শুদ্ধ হবে, অপশন সি। পরের প্রশ্ন, যদি এখানে চিত্র দেওয়া আছে 4টি, চিত্রগুলিকে ক্রমবর্ধমান বাহুর সংখ্যায় সাজানো হয় তবে ক্রমটি কি হবে? এখানে যে চিত্র কয়েকটি দেওয়া রয়েছে চিত্রগুলির বাহুর সংখ্যা অনুযায়ী ক্রমান্বয়ে আমরা সাজাবো। তো এখানে বাহু সবচাইতে কম রয়েছে, প্রথমে 2তে কম রয়েছে, তারপরে 2তে রয়েছে 4টি বাহু, 1-এ রয়েছে 5টি বাহু, তারপরে 4-এ রয়েছে 1 2 3 4 5 6 7টি বাহু, আর 3-তে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি বাহু,
তো ক্রমান্বয়ে 2143 কোথায় রয়েছে? অপশন ডিতে রয়েছে। পরের প্রশ্ন, সোনা, রূপা, ধাতু এদেরকে সেরা প্রতিনিধিত্ব করা চিত্রটিকে চিহ্নিত করো। দেখুন, সোনা এক জিনিস, রূপা এক জিনিস, আর ধাতু দুটিকেই বোঝায়। তো সোনা এক জিনিস, রূপা এক জিনিস, আর এর মধ্যে রয়েছে ধাতু। তো এখানে অপশন বি শুদ্ধ হবে।